মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বাকি 3 আসামিকে খালাস দেওয়া হয়েছে। এ বিষয়ে আরও খবরাখবর জানতে চাই মাগুরা আদালত থেকে আমার সহকর্মী তাজনুর ইসলাম সেই খবর রাখছেন। তাজনুর, রায়ের বিস্তারিত একটু জানাবেন আমাদের। কাঙ্ক্ষিত রায় কিন্তু হয়েছে। বিচারক জাহিদ হোসেনের আদালতে কিন্তু 9:30 থেকে কিন্তু রায় ঘোষণা হয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি যে আসামিদেরকে কিন্তু প্রিজন ভ্যানে নিয়ে যাচ্ছে। আমরা প্রধান আসামি যে হিটু শেখ তাকে ফাঁসি দেওয়া হয়েছে, ওনাদের 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বাকি যে 3 আসামি সজিব শেখ, রাতুল এবং জাহিদা বেগম যে 3 জন, তাদের কিন্তু বেকসুর খালাস দেওয়া হয়েছে। আমরা এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে আছি। আসামিদেরকে প্রিজন ভ্যানে কিন্তু তাদেরকে উঠানো হয়েছে। তাদেরকে এখন কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে। আর কিছু আসলে আমরা যে আসিয়ার স্বজন তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছেন যে আসলে তারা এই রায়ে আসলে তারা সন্তুষ্ট হতে পারেনি। তাদের কথাতে যে বাকি যে 3 আসামি তাদেরকে বেকসুর খালাস দেয়া ঠিক হয়নি, যে তারা দাবি ছিল যে তাদেরকেও শাস্তি সমান শাস্তি দেওয়া উচিত ছিল। তো প্রধান আসামি যে হিটু শেখ তাকে কিন্তু যে কাঙ্ক্ষিত রায় ছিল সে রায় কিন্তু দেয়া হয়েছে, যে ফাঁসি রায় কার্যকর, ফাঁসি রায় দিয়েছে আদালত। আমরা এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে আছি যে এই আসামিদেরকে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা একটু দেখাই এখনই যে এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু পরিমাণ লোক অবস্থান করছে। তারা কিন্তু খুবই সতর্কতার সাথে তাদেরকে এই মুহূর্তে নিয়ে যাচ্ছে। আমরা প্রিজন ভ্যানে একটু দেখানোর চেষ্টা করছি যে 4 আসামি মধ্যে হিটু শেখকে কিন্তু ফাঁসি দিয়েছে, বাকি 3 জনের খালাস দিয়েছে আদালত। আমরা একটু দেখাই যে এই প্রিজন ভ্যানেই কিন্তু হিটু শেখকে প্রধান আসামি জাতীয় মামলার প্রধান আসামি যে হিটু শেখ তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আদালত প্রাঙ্গণ থেকে যে নিয়ে যাওয়া হচ্ছে জেল হাজতে। এখানে উৎসুক জনতার কিন্তু অনেক ভিড় আমরা লক্ষ্য করতে পারছি।